ডিজিটা কিন্তু এন্ট্রি নিচ্ছে আর সেটা কিন্তু মানে ছিল 200 কেবি ডিজি। তো স্ট্রাকচার তোলা হচ্ছে বন্ধুরা। ক্লাবটি পরিচালনা করছে এত বড় একটি পূজা, তার সাথে নিয়ে চলে এসেছে বর্মন মিউজিক। ক্লাবটির কিন্তু নাম রয়েছে নেতাজি সমাজ কল্যাণ সংঘ। আর কি ডান্স হবে? আচ্ছা ডান্স হবে তাই তো। তো হ্যালো বন্ধুরা, ডিজে সুনন্দ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এখন বন্ধুরা রয়েছে হাওড়া জেলার রানীহাটির 7 বার বাঁধে। আর আজকে কিন্তু মেনলি এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে আনা হয়েছে বর্মন মিউজিকের 24 পিস বক্স। তো এর আগে অবশ্য আমি আপডেট দিয়েছিলাম, তবে এখন আজকে আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু আজকে রক্ষাকালী পূজা উপলক্ষে কতদূর কি প্রস্তুতি হয়েছে রক্ষাকালী পূজার। তো আর এখানে কিন্তু ফিটিং চলছে মানে স্টেজ লাইট। তো কেমন ভাবে ফিটিং চলছে স্টেজ লাইট অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো এবার কিন্তু যাচ্ছি বর্মন মিউজিকের সামনে, আর বর্মন মিউজিকের সামনে কিন্তু ফিটিং হচ্ছে স্টেজ লাইট। তবে কিন্তু এটা মানে স্থানীয় জায়গায় স্টেজ লাইট রয়েছে, সেইখানে কিন্তু ফিটিং হচ্ছে। তো এখন কিন্তু স্ট্রাকচার তোলার কাজ চলছে অবশ্য বর্মন মিউজিকের 24 পিস বক্সের সামনে। মানে যখন কিন্তু স্টেজ লাইটটা ফিটিং হয়ে যাবে আলাদাই কিন্তু একটা লাগবে বক্সের সামনেটা। তো আমরা কিন্তু সকলে যাচ্ছি একসাথে। তো দেখুন বন্ধুরা, সামনে রয়েছে দেখুন বন্ধুরা বর্মন মিউজিক চণ্ডীপুরসে। মাঠের মধ্যেই কিন্তু রয়েছে বর্মন মিউজিকের 24 পিস বক্স। আর দেখা যাচ্ছে কিন্তু বর্মন মিউজিকের সাথে ফিটিং হচ্ছে স্টেজ লাইট, মানে ফিটিং এর কাজ কিন্তু সবে শুরু হয়েছে। তবে দেখাবো কোন স্টেজ লাইট এসেছে এখানে। অবশ্যই কিন্তু ফিটিং চলছে, ফিটিং করব কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা দেখুন সামনে ফিটিং চলছে, স্ট্রাকচারগুলি কিন্তু এসে গিয়েছে। আর সেই দূরে কিন্তু সার্ফি রয়েছে অজস্র অবশ্য। এগুলি কিন্তু 60 পিস আছে, এগুলিতে 2 পিস করে মানে অনেকগুলি কিন্তু 60 পিস চলে এসেছে এখানে। এবার মনে হচ্ছে এই স্ট্রাকচারটা উপরে আনতে সেটিং হয়ে যাবে। মানে এই যে চারটে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারটা মানে একদম উপরের দিকে কিন্তু সেট হবে। দেখুন দাদা, এটা কি একদম পুরো উপরে সেট হবে?
পূজার মণ্ডপ, আর যেখানে কিন্তু পূজিত হবে আজকে মা রক্ষাকালী। আর সেই পূজার জন্যই কিন্তু এত কিছু আয়োজন হচ্ছে। আর সেই আয়োজনটা কিন্তু করছে কোন ক্লাব অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি। তো এটাই কিন্তু রয়েছে ক্লাব, মানে যেই ক্লাবটি পরিচালনা করছে এত বড় একটি পূজা, আর তার সাথে নিয়ে চলে এসেছে বর্মন মিউজিক সেই পূজায় সকলকে আনন্দ দিতে। ক্লাবটির কিন্তু নাম রয়েছে নেতাজি সমাজ কল্যাণ সংঘ, কলাগাছিয়া 7 বাই 5 পাঁচলা হাওড়া। আর ক্লাবটি কিন্তু স্থাপিত হয়েছে 1984 সালে। তো ক্লাবটির নাম অবশ্যই দেখালাম। আর এখান দিয়ে আমাদের যেতে হবে মণ্ডপের ওখানে, যেখানে কিন্তু পূজিত হবে আজ মা রক্ষাকালী। তো বুঝতেই পারছেন, মানে একদম পুরো রাতের বেলা যখন এখানটায় আসা যাবে তখন কিন্তু বেশ অসাধারণ দেখতে লাগবে। তো সেই জন্য অনেক কিন্তু লাইটিং দিয়ে সাজিয়েছে, এই সমস্ত যে লাইটগুলো সেগুলো দিয়ে কিন্তু সাজিয়েছে। তাছাড়াও মানে একদম পুরো যে রাস্তাটা, এই যে সেখান থেকে শুরু করে এইখানে যে রাস্তা রয়েছে পুরো রাস্তাটাই কিন্তু একদম মানে চুনি রাইস ল্যাম্প দিয়ে কিন্তু সাজিয়েছে, মানে পুরোপুরি চুনি ল্যাম্পের পুরো চাদর ফেলা দিয়েছে, মানে সেখান থেকে শুরু করে এখান পর্যন্ত। আর এটাই রয়েছে কিন্তু প্রধান পূজা মণ্ডপ। আর এখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এখানে আজকে পূজা হবে মা রক্ষাকালী। তো সেই পূজার এখানে কিন্তু ছাড় দিয়ে দিচ্ছে, মানে পরিষ্কার করে দিচ্ছে, সেখানে কিন্তু মা পূজিত হবে। তো সেই জন্য এখানটায় কিন্তু একটু পরিষ্কার করছে। তো অবশ্যই মণ্ডপটা এক নজরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই দেখুন অসাধারণভাবে সাজানো হয়েছে মণ্ডপটিকে। মানে গোবরের জল নাকি? গোবরের জল দিয়ে ধোয়া, এটাই কি প্রতি বছরের রীতি নাকি? আর কোথাটাই করে পূজিতে হবে মা? ওই মন্দির ঠান্ডা দিয়ে পূজিতে হবে, তাই তো? আর কখন ঠাকুর আসবে? কখন ঠাকুরটা আসবে? রাত 9টায়। রাত 9টায় আনতে যাওয়া হবে তো? আর কি ডান্স হবে? আচ্ছা ডান্স হবে, তাই তো?